নাও। হ্যাঁ গো, পুলিশ কোনো আশা দিল? মানে ঠাকুরপুর কি ব্যবস্থা হবে? জানি না, উকিলের সঙ্গে তো কথা বললাম, দেখা যাক কি হয়। কালকে ছেড়ে দেবে? কি করে জানবো? আমাদের উকিল যেমন জামিনের জন্য চেষ্টা করবে, সেরকম পুলিশও তো তার এভিডেন্স জোগাড় করেছে, সেগুলো সব বলবে। এখন জজ সাহেব কি করেন সেটাই দেখার। মেজোর দিকে তাকানো যাচ্ছে না, সারা দিন শুধু কেঁদে চলেছে। আর ওর ছেলেটা না কোথায় কোথায় যে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, আমাদের বাড়িতে যে ছেলেটা মারা গেছে সে কি, তার কোনো পরিচয় পুলিশ পেয়েছে? পুলিশ তো বলছে ছেলেটার নাম নাকি অনল সরকার, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। কোথায় থাকে? বলছে তো এ পাড়ায় কোথাও থাকে, অনেকেই নাকি তাকে চেনে। আচ্ছা, ওকে কি এ বাড়িতে আসতে দেখেছো কখনো? কই না তো, কখনো দেখিনি। বদি। হ্যাঁ কি রে, কিছু বলবি? বলছি বড় মামাবাবু তো অনেকক্ষণ ধরে পরমা বৌদিকে খুঁজছেন, কিন্তু উনি তো ওনার ঘরে নেই। তুমি দেখেছো? না। সে কি? তিনি এখনো বাড়ি ফেরেননি? তোমার সাথেই তো গিয়েছিল, কোথায় গেল? হ্যাঁ, আমি তো থানা থেকে কথা বলে দুজনে বেরোলাম। উনি বলেন আমি বাড়ি চলে যাব, আমি উকিলের কাছে গেলাম। সে কি? তোমার ফোন নাম্বারটা আছে? দাও তো একবার। না, আমার কাছে ওনার ফোন নাম্বার নেই। আসলে বাড়িতে যা চলছে না এই কদিন, আমি ওনার ফোন নাম্বারটা রাখতেই ভুলে গেছি। দাঁড়াও, বাবার কাছে ওনার ফোন নাম্বারটা থাকতে পারে, আমি দেখছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাবাকে কিছু বলার দরকার নেই, আবার টেনশন করবে। কিন্তু বদ্দা, আমি এখন বড় মামাবাবুকে কি বলবো? কিছু বলবে না, কিচ্ছু বলবে না। আচ্ছা, আমি একবার এগিয়ে গিয়ে দেখব, কিন্তু এখানে তো হারাবার ভয় নেই। যাকে জিজ্ঞাসা করবে আমাদের বাড়ি দেখিয়ে দেবে। যদি নিজে থেকে কোথাও যদি না যায়। জানি না, নাম ধাম কিচ্ছু জানি না। ছেলেকে জিজ্ঞেস করলে বলতো যখন জানবার তখন জানবে। শুনেছি বড় লোকের মেয়ে। আমার মন বলছে নির্ঘাত ওই মেয়ের বাড়ির লোকেরা সব জানতে পেরে আমার ছেলেটাকে মেরে ফেলেছে। তারা সবকিছু জানলেও আপনার ছেলেকে মারবে কেন? কেন আর, ভালোবাসা হয় সমানে সমানে। তারা বড় লোক, তাদের বাড়ির মেয়ের সাথে গরিব ঘরের ছেলের প্রেম ভালোবাসা তারা মানবে কেন? তারা নিশ্চয়ই মেনে নেয়নি। মেয়েটা বলেছিল যে তার বাবা বড় লোক না হলে তার সাথে আমার ছেলের বিয়ে দেবে না। তবু আমার ছেলেটা গেল, নিজেই শেষ হয়ে গেল, নিজেই শেষ হয়ে গেল। তার মানে কোনো এক বড় লোকের মেয়েকে অনল ভালোবাসতো, কিন্তু তাহলে ও বাড়িতে যাওয়া কিসের জন্যে? ও বাড়িতে তো কোনো অল্প বয়সী মেয়ে নেই যার সঙ্গে দেখা করতে যাবে। তাহলে ও বাড়িতেও মাঝরাত্রিরে? বলছিলাম যে আমি আপনার ছেলের ঘরটা একটু দেখতে পারি? ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আরেকটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া। মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, रेस्टोरेंटे। ठाकुर जी मुझे बचाइए। अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया, नहीं किया। সত্যি তো, ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে
রামকিনান দাদা সত্যি বলছে? তাহলে পালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?